আল্লাহ আমি তোমাকে কেমন করে পাবো, তোমার ভালোবাসা কেমন করে পাবো? আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। নবী আপনি বলে দিন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে। আপনার অনুসরণ করলে কি হবে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তারা আপনার অনুসরণ করে, ইত্তেবা করে, আমি আল্লাহ তাদের ভালোবাসবো। আয় আল্লাহ আপনি কি শুধু ভালোবাসবেন? আল্লাহ পাক বলেন, না না না, আমি আল্লাহ শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ পাক ভালোবাসার সাথে সাথে ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের পাপ মাফ করে দেব। আয় আল্লাহ আপনি কি শুধু মাফ করবেন? আল্লাহ বলেন, না না না, শুধু মাফ করব না, আমি আল্লাহ আরো আমার করুণা দেব। আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার দয়া আমার করুণা তার প্রতি নাযিল করতে থাকব। নবীর ইত্তেবা করলে তিনটি উপকার। এক নাম্বার আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, দুই নাম্বার জীবনের গুনাহ মাফ হবে, তিন নাম্বার আল্লাহর করুণা পাওয়া যাবে। কেউ যদি বলে আমার নবীর দরকার নাই, আমার কোনো দুঃখ নাই, আপনি আল্লাহর কোরআন অবাটে করেছেন, এই জন্য তো আমরা গজলে বলি, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আগে আল্লাহ বলে কোরআন পাকে গিয়ে ধরো নবীজিকে, নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত খাতুনে জান্নাত টুকরে কেঁদে উঠেছেন, আপু কেমন কথা বলেন, মালাকাল মউত আমাদের দরজায়। জি মা জি, আজ 3 দিন ঘুরে ঘুরে যায়, তোমার খাতিরে ভিতরে প্রবেশ করতে পারে না। আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহ আলাইহা টুকরে কেঁদে উঠেছেন, আব্বা কি হবে এখন, মালাকাল মউত মানে আমি তো ইতিম হয়ে যাব। আমার নবী পাক বলেন, ফাতেমা কেঁদো না। কানে কানে একটি কথা বললেন, রওনা দিলেন। ফাতেমা আম্মাজান চলে গেলেন। বোঝা গেল আম্মাজান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি এমন কথা নবী বলেছিলেন। নবী বলেছিলেন, মা কেঁদো না, তুমি সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করবে, তোমার আগে আর কারোর সঙ্গে আমার দেখা হবে না, এখান থেকে 6 মাস পরে তোমার আমার দেখা হবে। আল্লাহ পাকের কি দয়া। ও বাবাজি, আম্মাজান সরে গেলেন। আল্লাহর ফেরেশতা মালাকাল মউত ভিতরে ঢুকেছেন বাবা, সঙ্গে জিবরাইল আমিন 70,000 ফেরেশতা নিয়ে আমার নবীর দরজায় কাতারে কাতারে দাঁড়িয়ে। কোন ফেরেশতা বিনা ইজাজতে যে দরবারে প্রবেশ করে না, সেটা আমাদের নবীর দরবার।
এ খুশি না, খুশি না, খুশি না? কাদের নবী? আমাদের নবী। আমরা যে নবী মিজানে লাফ মেরে ছুটে ছুটে যাবেন, আমার উম্মতের যেন নেকি কম না হয়ে যায়। পুল সিরাতে লাফ মেরে যাবেন, কেউ যেন জাহান্নামে না পড়ে যায়। হাসর মাঠে কাঁদতে লাগবেন, কেউ যেন জাহান্নামে না চলে যায়। এ যুবক, ওই নবী আমাদের নবী আজও মদিনায় কাঁদতেছে। তোমার যদি কান থাকে শোনো, আল্লাহ সূরা আল আরাফের 178 79 নম্বর আয়াতে বলেছেন, কান আছে শোনে না। আমার জওয়ান যুবক সোনা মানি কেন, ভালো করে বুঝুন না কেন। এমন সময়তে নবী দোদাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসেন। আব্বা আমার ও মালাকুল মউত ভিতরে গেছেন, যাওয়ার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আল্লাহ পাকের সঙ্গে দিদার, আপনাকে সাক্ষাৎ করানোর জন্য, মানে জীবন আপনার সংহারের জন্য, আপনার রূহ বার করার জন্য আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে। নবী আমার বলেন, মালাকুল মউত, আমার তাতে কোনো আপত্তি নাই, তবে আয় আমার জিবরিল, আয় মালাকুল মউত, আমার জানার বিষয় হলো, আমি একটু জানতে চাই আমার উম্মতের কত কষ্ট হবে। দুনিয়ায় জন আগমন করে আমাদের জন্য কেঁদেছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ মাফ করে দেন আমার গুনাহগার উম্মতকে। হায় 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 হায়, ऐसा এমন দরুদি দুনিয়াতে নাই বাবা, না আল্লাহ আগে বানিয়েছেন, না এখনো আছে, না আগামীতে হবে। যে দরুদি দুনিয়ায় এসে আমাদের জন্য কেঁদেছেন, ওই নবীকে চিনছেন না? 63 বছর জীবনে একটা মুহূর্ত নবী আমাদের জন্য না কেঁদে এক রাত কাটাননি, প্রত্যেক রাত ও দিন আমাদের জন্য কেঁদেছে। কি স্বার্থ ছিল নবী পাকে? আর আমরা ছেলে পেয়ে, মেয়ে পেয়ে, বন্ধু পেয়ে সেই নবীকে ভুলে গেলাম। বন্ধুরে আমার, এমনি করি জিবরিল আলাইহিস সালামকে বলা হয়, জিবরাইল যাও আল্লাহর কাছ থেকে অর্ডার নিয়ে এসো, কেমন আযাব হবে। বাবাজি আমার সোনা মানিকেরা, জিবরাইল আমিন আপনার চলে যান। এমন বাবাজি আমার দেখা যায়, জিবরাইল আমিন যখন চলে গেলেন বাশারাত নিয়ে, আয় আল্লাহ পাক জানিয়ে দিলেন, আমার হাবিবকে বলে দিন, আয় জিবরাইল, যারা আমার নবীর গোলাম হবে, যারা আমি আল্লাহর হুকুম হাকাম মেনে চলবে আর নিষেধগুলো বর্জন করবে, আমি আর আমার হাবিবের গোলামি করবে, তাদের রূহ এমন ভাবে কবজ হবে যেমন মা বাচ্চাকে সোহাগ করে চাপে আদর করে চেপে ধরে। বিদেশ থেকে আসার পরে মা যেমন বুকে চেপে ধরে বাচ্চাকে আদর করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই রূপ ভাবে আমার প্রেমিক নবীর গোলামকে আমি সেইভাবে আস্তে আস্তে রূহ বার আপনার বার করা হবে। কত সুন্দর কথা। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, আয় মালাকুল মউত, আমার উম্মতের তওবা কেমন কবুল হবে। আল্লাহর রাসূলের কথা শুনে হযরতে জিবরাইল আবার গেলেন, আয় আল্লাহ, তওবা মরণের কতদিন আগে কবুল হবে? আল্লাহ পাক বলেন, যাও জিবরাইল আমার দোস্তকে বলে দাও, মরার 1 বছর আগে তওবা করলে জীবনের গুনাহ মাফ হবে। নবী বলেন, জিবরাইল আমি মানি না। সঙ্গে সঙ্গে আবার গেলেন জিবরাইল আমিন, আবার এলেন, আল্লাহ বলেন 6 মাস আগে তওবা করলে কবুল হবে। নবী আমার বলেন, মালাকুল মউত, আমি জীবন রূহ বার করতে দেব না, আমার উম্মতের এমন করলে হবে না, মরার 6 মাস আগে যে মাপ দেবে আমি আল্লাহর হাবিব মানতে পারবো না। জিবরাইল আমিন আবার চলে গেলেন, আল্লাহ আবার বললেন, মরণের 1 মাস আগে তওবা করলে মাফ করা হবে। জোরে বলেন বন্ধুরা, হযরত জিবরাইল আলাইহিস
সালাম আবার গেলেন, আবার আল্লাহ বলেন 1 সপ্তাহ আগে তওবা করলে মাফ করা হবে। নবী বলেন আমি তাও মানব না। আবার গেলেন, বলে একদিন আগে মরণের একদিন আগে তওবা করলে আমি মেনে নেব, আমি আল্লাহ জীবনে গুনাহ মাফ করে দেব। আমার নবী বলেন না, আমি নবী তাতেও খুশি হতে পারলাম না। যুবক রে, প্যারা নবীর সাদাকা কেমন, প্যারা রাসূলের প্রেম কেমন, আমার দয়ার নবীর মায়া কেমন তার উম্মতের প্রতি। আয় আমার সোনা মানিকের, আল্লাহর হাবিব বলেন জিবরাইল আমার উম্মতের জন্য, খাস করে আমার উম্মতের জন্য এই প্রাইজটা দিতে হবে। মরণের 1 মুহূর্ত আগে ও যদি সাচ্চা দিলে তওবা করে নেয়, তার জীবনের গুনাহকে আল্লাহকে মাফ করতে হবে। যদি করে আমি নবী রাজি। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল যখন বলেন, আল্লাহ পাক বলেন জিবরাইল আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিব যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। উম্মতেরা যদি মরণের 1 মুহূর্ত আগে তওবা করে নেয়, আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেব। এমন নবী জগতে আর হয়নি, হবে না। এই জন্য বলি ওই রাসূলকে প্রেম করো, ওই হাবিবকে প্রেম করো, এহ জগতে লাভ হবে, পর জগতেও লাভ হবে। আব্বা গো, পৃথিবী সারা জমিনে হযরতে মালাকাল মাউত আমার নবী পাকের রূহ মোবারক বার করেন আরামে। আয়ে মালাকাল মাউত যত কষ্ট আমার দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। মা যেমন বলে আল্লাহ আমার সন্তানের জ্বর হয়েছে, আল্লাহ আমার সন্তানকে জ্বর না দিয়ে আমার দিলে আমি খুশি হতাম, আল্লাহ আমার বাচ্চাকে সুস্থ করে দাও। এ যুবকেরা, আপনারা আমরা যখন মায়ের কোলে জন্ম নিয়েছিলাম, মা দেখবেন আমাদেরকে পাশে করে নিয়ে শুয়ে থাকে, মাঝে মাঝে মায়ের ঘুম ভেঙে যায়, মাঝে মাঝে ঘুম ভেঙে যায়, পিঠের নিচে হাত দিয়ে দেয়, দেওয়ার পরে দেখে পেশাব করে ভিজিয়ে দিয়েছে, মা শুকনা ন্যাকড়া বিছিয়ে দেয়, ভিজাটাকে টেনে সরিয়ে দেয়, আবার কিছুক্ষণ পরে হাত দেয়, আবার দিয়ে দেখে ভিজিয়ে দিয়েছে, শুকনা ন্যাকড়া বিছিয়ে দিয়ে ভিজাটারে টেনে নিয়েছে। কয়েকবার এমন করেছে বাবা। হঠাৎ মা আবার চাইয়া দেখে পিঠের নিচে হাত দিয়ে পেশাব করে ভিজিয়ে দিয়েছে, মা দেখে আর ন্যাকড়া নাই। তখন মা করলো কি জানেন বাবা, নিজে ভিজে জায়গাতে চলে গেল, শুকনো জায়গাতে বাচ্চাকে রেখে দিল। আল্লাহ আমার বাচ্চা যদি ভিজাতে শুইয়ে রাখি ঠান্ডা লেগে যেতে পারে, আমি মায়ের মায়া তাহা মেনে লাই নাও। আমার নবী বলেন আল্লাহ যত কষ্ট আছে আমারে দাও, আমার উম্মতকে কষ্ট দিও না। যুবকরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকাল মাউতকে যখন এই কথা বলেছেন, উম্মতের কষ্ট সহ্য হয় না, উম্মতের কষ্ট সহ্য হয় না। মা যেমন বাচ্চাটাকে লইয়া নিজে শুকনো জায়গায় ভিজা জায়গায় শুয়ে শুকনাতে বাচ্চাকে রেখেছে, কিছুক্ষণ পর মা আবার হাত দিয়ে দেখে ওই জায়গাটা পেশাব করে ভেজিয়ে দিয়েছে। মা জননী দুই দিকে পেশাব ভিজানো ভিজা, সব ভিজা, শুকনা জায়গা নাই, গরিব মানুষ আর কাপড় চোপড় নাই, ঠান্ডার রাত, মা পেশাবের উপরে শুইয়া লালটাকে নিয়ে বুকের উপরে রাখে, যেন আমার লালের ঠান্ডা না লেগে যায়, আমার লালের যেন কষ্ট না হয়ে যায়, জ্বর না হয়ে যায়। এ যুবক, যে মা এত কষ্ট করে লালন পালন করেছে, ওই মা আজ কবরে, ওই মা আজ কবরে। তোমার কি মনে লাগে না? তোমার মায়ের কবরের কাছে চলে যাও, আব্বার কবরের কাছে চলে যাও। এ যুবক, কার অপেক্ষায় আছো? আমার নবী বলেন উম্মত ফজরের নামাজটা আদায় করো, আর চলে যাও আম্মার কবরের কাছে দাঁড়িয়ে যাও, আব্বার কবরের কাছে চলে যাও, আর বলতে থাকো। আল্লাহ ওয়াজ করে বলছেন আল্লাহুম্মা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বন্ধুরে, আমার আব্বা নাই,
আমারও মা নাই, আজ কবরস্থানে ফতেপুরে বসেছি, কতজন আব্বাহারা, হে যুবক আর ফিরে আসবে না। বিবি মারা গেলে বিয়ে করলে বিবি পাওয়া যাবে, সন্তান মারা গেলে বিয়ে করলে আল্লাহ সন্তান দিলে আবার হবে, কিন্তু মা আর আব্বা এমন বড় নেয়ামত, একবার যদি চলে যায় আর পাওয়া যাবে না। আল্লাহ আর পাওয়া যাবে না মা, আর পাওয়া যাবে না পিতা। আল্লাহর হাবিব বলেন, আমার উম্মতানেরা, পিতা মাতা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা। পিতা মাতা তোমাদের জন্য জান্নাত, তোমাদের জন্য জাহান্নাম। মা আমাদের কাছে অপমানিত, বাপ আমাদের কাছে লাঞ্ছিত, নিজে বিয়ে করা বিবি পেয়ে মা ভুলে গেছি, আব্বা ভুলে গেছি। একদিন কবরে এসে দেখিনি মা কি হালাতে আছে, একদিন দেখিনি আব্বা কি হালাতে আছে। হে যুবক, কার আশায় আছো? আয় আল্লাহ রহম করো, যাদের আব্বা মা বেঁচে আছে খেদমতের তৌফিক দাও। যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহুম্মা কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, সন্তান সকালবেলা উঠে যদি তোমার মায়ের দিকে মায়ার নজরে তাকাইয়া বলো, আল্লাহ ইনি আমার গর্ভে ধারিণী মা, ইনি আমার গর্ভে ধারিণী মা। মায়ার নজরে যদি কেউ মায়ের দিকে তাকায়, আমার নবী তাকের জন্য সার্টিফিকেট দিয়েছেন আমার উম্মত। মায়ের মুখ পানে তাকালে, আব্বার মুখ পানে তাকালে হজে মাবরুর কবুল হওয়া, হজে সওয়াব আল্লাহ নামায় আমলে দান করে দেয়। মায়ের মুখ পানে তাকালে নাকি, আব্বার মুখ পানে তাকালে নাকি। আমি আমিনুদ্দিন 5 লাখ টাকা ব্যয় করে হজে গেলাম, হজ কবুল হতেও পারে নাও পারে রে বাবা, কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন, মায়ের মুখ পানে যদি মায়ার নজরে তাকায়, কবুল হওয়া হজের সওয়াব নামায়ে আমলে লিখে দেওয়া হয়। মা নাই, আব্বা নাই, কবরে চলে গেছে বাবা। এই হাত দিয়ে মায়ের বুকে মাটি দিয়েছেন, বাপের বুকে মাটি দিয়েছেন, দাদা দাদি নানা নানির বুকে মাটি দিয়েছেন। কত সন্তান মায়ের কোল খালি করে চলে গেছে, কত স্ত্রী স্বামী হারা হয়ে গেছে, কত স্বামী স্ত্রী হারা হয়ে গেছে। এ যে ও কার আশায় আছো তুমি, কার আশায় আছো? এই কাজটা হলে আমি আল্লাহর পথের পথিক হব, নবীর প্রেমিক হব। আমি আমিনুদ্দিন ফতেপুরি কবরস্থানের মাঠে বসে ওয়াজ করি, বাড়ি যাব বলে আমার ইচ্ছা আছে, গ্যারান্টি নাই রে বন্ধু। আমার রাসূল বলেন, যদি তুমি ফজরের নামাজ আদায় করতে পারো, জোহর পর্যন্ত নামাজ আদায় করতে পারবে, এ গ্যারান্টি নাই। মনে করো এটাই আমার জীবনের শেষ ইবাদত।
জোহর যদি আদায় হইয়া যায়, চিন্তা করো জোহর এটাই হয়তো শেষ, আসর পড়তে পারবো না। এইরূপ ভাবে যখন এশা পর্যন্ত চলে যাবে, তেশার নামাজ পড়ে বিছানায় যে তুমি শোবে, উঠবে কিনা কোনো গ্যারান্টি নাই রে আল্লাহর বান্দা বান্দি। জীবনের শেষ ইবাদত মনে করে তোমার মাহবুদের কুদরতি কদমে সেজদা দাও। আল্লাহ পাকের রাসূল বলেন, ওযু করো আর দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাও, আমি নবী তোমার স্বপ্নে যাইয়া দিদার করিয়ে দেব। তুমি উযু করে দরুদ পড়তে পড়তে ঘুমাও, আমি নবী তোমাকে দিদার দেব। তোমার ফাতেপুরে শুয়ে আমি নবীকে দেখতে পাবে। আল্লাহুম্মা খুব মোহাব্বতে আল্লাহুম্মা وعلى آل سيدنا আব্বাজি আমার সোনা মানিকেরা বাবারা, ভালো করে প্লেনের ভিতরে রাখুন। নিজে তো কবরে চলে যাব, কেউ আমার কবরে আসবে না। আসবেন আমার আপনার নবী। সহিহ বুখারী বাংলা যেটা বেরিয়েছে 449 নম্বর হাদিস খুলে দেখবেন, আমার নবী পাক আপনার কবরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নিয়ে তোমার এত দ্বিধা দ্বন্দ্ব কেন? নবী নিয়ে তোমার মনে এত চিন্তা কেন? যে নবীর উপরে স্বয়ং আল্লাহ তার মালাইকাদের নিয়ে দরুদ পড়তেছেন, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবেন। কিয়ামত হয়ে যাবে, আল্লাহ বলা কেউ থাকবে না, আমার নবীর দরুদ বন্ধ হবে না। ওই নবীর প্রতি কেন এত হিংসা হবে বাবা? এটাই মেনে নাও, আমার নবী এত মহান, যে মহান নবীকে আল্লাহ দিদার দিয়েছে। কোন নবী দেখেন, নবী নিয়ে দ্বিধা দ্বন্দ্ব করো না বাবা, নিজেকে নিয়ে দ্বিধা দ্বন্দ্ব করো যে আমি কি। ও কথা তো নবীর দুশমনেরা কইবে, নবী কি? এতটা বলো, নবী আল্লাহর হাবিব। জোরে বলুন, নবী কি? আল্লাহর হাবিব। হাবিবুল্লাহ, হাবিবুল্লাহ বলতে কি? যার রাজিতে আল্লাহ রাজি। দুনিয়া চায় খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি না। আল্লাহর নবী খোদা পাবি না। জোরে কেমন প্রেমের কথা বলি। নবী, আজ আমরা কাবায় যাই, কাবায় 1 লাখের সওয়াব, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় 50,000, তাহলে স্বাভাবিকত মক্কা থেকে মদিনার দাম কম, তাই তো কম সওয়াব নাকি? 50 আর 1 লাখ, যেখানে বেশি ওইটার দাম বেশি। কিন্তু আপনি কি জানেন, কাবা যেদিক ফিরে নামাজ পড়ি, এই কাবা থেকে একজন মুমিনের 1000 গুণ দাম বেশি। नबी तो दूर की बात है, एक मोमिन जो है उसका कीमत काबे से भी ज्यादा अल्लाह के नजदीक पसंद है। वो मोमिन काबा থেকে ওই মুমিনের দাম বেশি, কারণ কাবাকে আল্লাহ একবার বলেছেন আমার ঘর, আর তার মুমিন বান্দাকে বান্দিকে প্রত্যেক দিন আল্লাহ পাক 70 বার ডেকে বলেন আমার বান্দা আমার বান্দা। তাই আমি প্রথমেই বলেছি আমার কথা অল্পতে আপনারা বুঝতে পারেননি, আর আমি অল্পতেই সব বুঝাতে এসেছি।
বাড়ি আমার, গাড়ি আমার, বিবি আমার, সন্তান আমার, সব আমার, হাত আমার, পা আমার, চোখ আমার, কান আমার, আমি কার? আপনারা বললেন আল্লাহর। যে ওই আল্লাহর, তার দাম কাবার থেকে অনেক বেশি। तुम काबे को लेके पड़े हो। ইমামে রব্বানি মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা হজে যাবেন নিয়ত করে দিল্লিতে এসেছেন খাজা বাকিবিল্লাহ হুজুরের সাক্ষাতে। হুজুর দেখি বলছেন, বাবা শেখ আহমদ, জি হুজুর। হজে যাবা? জি হুজুর। আমি তো কাবা তওয়াফ করতে যাব। বলে খানা মক্কায় গিয়ে কাবা দেখতে পাবে, আল্লাহর ঘর, কিন্তু আমার এখানে থাকলে ওই কাবাওয়ালা পেয়ে যাবে। তুমি কাবাওয়ালা চাও না ঘর চাও? আল্লাহর ঘর নেবে না আল্লাহ নেবে? তো আমার আল্লাহ চাই। তাহলে তুমি খেদমতে লেগে যাও। জোরে বলুন। কি বুঝলেন যুবক? আমার নবীর শান ও মান দেখেন। সরকারে আলা হযরত বলেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके हो, अब काबे का काबा देखो। নবী হলেন কাবার কাবা, তাই বলে নবী কাবার কাবা বলে। কাবা অর্থ লক্ষ্য বস্তু, কাবা অর্থ লক্ষ্য বস্তু, যাকে লক্ষ্য করে ইবাদত করি আল্লাহর। আমরা কাবাকে সেজদা দেই, কাকে দেই? সেজদা দেই কাকে? আল্লাহকে। কাবাকে দেই। তাহলে কাবায় আল্লাহ আছে আর অন্যদিকে আল্লাহ নেই? সব জায়গাতে আল্লাহ আছে? এখানে আল্লাহ আছে? পূব দিকে আল্লাহ আছে, পশ্চিম দিকে, দক্ষিণে? দক্ষিণে নামাজ পড়েন না কেন? পশ্চিমে পড়ছেন কেন? হুকুম, আল্লাহর হুকুম কি দেখেন বলি। আল্লাহ পাক বলেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাব। নবী 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, কাবার দিকে মুখ, বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে। এখন পশ্চিম, আমাদের দিক থেকে পশ্চিমে পড়ে কাবা, আর বাইতুল মুকাদ্দাসটা একদম পূবে। তো নবী তো পূব দিকে দাঁড়িয়েছেন। এখন 2 রাকাত নামাজ হয়ে গেছে। 3 রাকাতের বেলায় আমার নবী 3 রাকাতের রুকু করার আগে আল্লাহ রসুল ঘুরে কাবার দিকে হয়ে গেছেন। জোরে বলেন। সাহাবায়ে রাসূল বলছেন, তারাও কাবা, নবী ঘুরেছেন, তারাও ঘুরে গেছেন। ঘুরে যখন গেছেন, নামাজ সমাপ্তের পর 2 রাকাত বাইতুল মুকাদ্দাস, 2 রাকাত কাবা, 4 রাকাত নামাজ। নামাজ শেষে রাসূল বলছেন, আপনারা ঘুরলেন কেন নামাজের হালাতে? ইমানের পরীক্ষা হচ্ছে। সবাই বলছেন, হুজুর আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে? আপনি যেদিকে দাঁড়িয়েছেন আমরা আপনার পিছনে দাঁড়িয়েছি, নামাজ পড়তে পড়তে আপনিও ঘুরে গেছেন, আমরাও ঘুরে গেছি। আমার নবী এই জন্য তো বলেছেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সাহাবী রাসূল দেখে কোরআনে আছে কি নাই, হাদিসে আছে কি নাই। নবী নামাজ পড়তে পড়তে ঘুরেছেন, তো আমরা কোরআনে আল্লাহ বলেছেন কি ঘুরবো কি না, দলিলে আছে কি দেখি। বরং তো তা দেখেননি। নবী পাক যা করেছেন সাহাবীরা বিনা দ্বিধায় মেনে নিয়েছেন। আর এরা শুধু দলিল চায়, এরা শুধু দলিল চায়। আমি আপনাকে বুঝাতে চাচ্ছি এই আয়াতটি, আল্লাহ আর নবী দুইজনের খেলা চলছে, মাধ্যম জিবরাইল নাকি নামাজের হালাতে। আয়াত হলো এই, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আল্লাহ রাসূলুল্লাহ খেলা চলছে। ওহী নাজিল আল্লাহ নবীর উপরে করছেন, কোন সাহাবীর উপরে তো করেননি।
করেছে কি? করেছে? করিনি। তো নবী নামাজ পড়েছেন যেদিকে ওনারাও পড়েছেন, নবী ঘুরেছেন ওনারাও ঘুরেছেন, ওনাদের উপরে তো ওহী হয়নি। তো ওনারা দেখেছেন নবী আমাদের শরীয়তের মালিক, নবী যেদিকে আমরা সেদিকে। নবী নামাজ শেষে বলেন আপনারা কেন ঘুরলেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি জানি কাবা এই দিকে না ওই দিকে, আমরা জানি আপনি যেদিকে আমরা সেদিকে। মানলে আবু বকর, না মানলে আবু জেহেল, মানবেন কিনা আপনার ব্যাপার, মানবেন কিনা আপনার ব্যাপার। যদি মনে করেন আমরা দলিল দিয়ে মানবো, আপনি দলিলে পড়ে থাকেন। আমরা সুন্নি মুসলমান, দলিল নাই তাহা নহে। আমরা দলিল দিয়ে নবীকে চিনি না, আমরা দিল দিয়ে নবীকে চিনি। বিনা দ্বিধায় আমরা নবীকে বিশ্বাস করি। নবী বলেছেন জাহান্নাম দেখিনি, বিশ্বাস করে নিয়েছি জাহান্নাম আছে। নাকি পুলসিরাত দেখিনি, বিনা দ্বিধায় বিশ্বাস করেছি পুলসিরাত আছে। নাকি নবী বলেছেন আল্লাহ এক, আমরা আল্লাহ দেখিনি, বিনা দ্বিধায় মেনে নিয়েছি আল্লাহ এক। নাকি বলেন? এর থেকে সত্য দলিল আপনার কি লাগবে? দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে বিশ্বাস করে যে পাক্কা ঈমানওয়ালা সে। আর বিনা দলিলে অন্তরে নবীকে সবথেকে বেশি প্যার করেছে যে জান্নাতি ব্যক্তি হলো সে। দলিলের দরকার নাই যে নবীর উপরে দরুদ পড়বো কিনা, নবীর উপরে কিয়াম করব কিনা, নবী নূর না মাটি, কিছু দেখার দরকার নাই। কারণ সাহাবী রাসূল যখনই নবী পাককে কিছু জিজ্ঞাসা করতেন, তো আগে এমনি করে আসামির মতো দাঁড়াতেন আর হাত জড় করে বলতেন ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন। তো সাহাবীয়ে কেরাম আদব, এটা আদব ছিল নবীর দরবারে। কি প্রথম যে কোনো কথা বলার আগে আগেই বলতেন ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ, কখনো বলতেন ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূরাম মিন নূরিল্লাহ। জোরে বলো। তুমি বলছো আমি ইয়া রাসূলুল্লাহ বলবো কিনা, ইয়া নবী বলবো কিনা, ও দেখার দরকার নাই। সাহাবীরা